This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ ব্যাপারে পরপর দুটি পোস্ট করেন। এই অনুসন্ধানী সাংবাদিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের রাজনৈতিক পরিচয় তুলে ধরতে বেশ কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করেন। এক পোস্টে তিনি লিখেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছে অন্তত 6 জন ব্যক্তি। বেশ সুকৌশলে এরা সরকারের ভেতর প্রবেশ করেছে। যেসব উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হরহামেশাই মুখরোচক গল্প শুনে অভ্যস্ত, তারা কেউই এসবের সাথে সংশ্লিষ্ট নয়, বরং আপনাদের কাছে ওইসব ছাইপাশ গল্প প্রচারই করা হয় সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে আপনাদের ব্যস্ত রাখার জন্যে। লক্ষ্য 14 জনের বিশেষ দলটি বা ছোটন গ্যাং যেন নিভৃতে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে পারে। জুলকারনাইন লিখেন, ছোটন গ্যাংয়ের অন্যতম সদস্য এবং সরকারের ভেতর চতুরতার সাথে স্থান করে নেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের শীর্ষ নেতাদের একজন। তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 2002 সাল থেকে হিজবুত তাহরিরের সাথে জড়িত হন। এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে 2 বার গ্রেপ্তার হন তিনি। 2014 সালের 3রা সেপ্টেম্বর ইস্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায়, হিজবুত তাহরির বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5ম। একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজ সহ তার সহযোগীদের বিশেষ ক্ষমতা আইনের 15(1)(ক)(3)(25) ঘ ধারায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও একই নিষিদ্ধ সংগঠনের সাথে তৎপর থাকে এজাজ। 5ই আগস্ট 2024-এর পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 10ই নভেম্বর 2024 সালে এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্নভাবে দেনদরবার করা শুরু করেন। জুলকারনাইন আরও লিখেন, ছোটন গ্যাংয়ের সাথে আগে থেকেই পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ এজাজ। জানা যায়, এই পদের জন্য পর্দার আড়ালে থেকে তদবির করেন একজন নারী উপদেষ্টা। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, সরকার পক্ষ থেকে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগের আগে কোনো রকমের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হয়নি। অপর এক পোস্টের সাংবাদিক জুলকারনাইন সায়ের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের ফেসবুক থেকে নেয়া 23টি ছবির স্ক্রিনশট পোস্ট করেন। এইসব ছবিতে দেখা যায় এজাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের একনিষ্ঠ ভক্ত। তিনি বিভিন্ন সময় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নানা প্রশংসা করেন। জুলকারনাইন প্রশ্ন করেছেন, এজাজ তুমি কার, হিজবুত তাহরিরের নাকি আওয়ামী লীগের? শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।